অঙ্গ সংগঠনের বর্তমান সভাপতি বাবুল বড়ুয়া মহোদয় ফুল দিয়ে এবং এলকার দিয়ে বরণ করে নিচ্ছেন বাবুল বড়ুয়া মহোদয়। ভাল থেকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। অনেক দূর থেকে তিনি আজকের এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন। আমরা অল্প কিছুক্ষণ পরেই ওনার মূল্যবান ধর্ম দেশনা শ্রবণ করব। সাধু সাধু সাধু। এর মধ্য দিয়ে আমাদের আনুষ্ঠানিক পর্যায়ে শেষ হলো এবং এবারে আমরা পঞ্চশীল অধিষ্ঠিত হব। পঞ্চশীল প্রদান করবেন অঙ্কুর সংগঠনের ধর্মীয় সম্পাদক বাবু অরূপ বড়ুয়া। পঞ্চশীল প্রার্থনা করবেন অঙ্কুর সংগঠনের সম্মানিত ধর্মীয় সম্পাদক বাবু অরূপ বড়ুয়া। আপনারা শ্রদ্ধা চিত্তে প্রার্থনার মাধ্যমে পঞ্চশীল গ্রহণ করবেন। সকলে সমস্বরে তিনবার সাধুবাদ দিয়ে চিত্তকে একাগ্র করুন। সাধু সাধু সাধু। নমো তস্যা ভগবতো অরহতো সম্মা সম্বুদ্ধস্য। নমো তস্যা ভগবতো অরহতো সম্মা সম্বুদ্ধস্য। নমো তস্যা ভগবতো অরহতো সম্মা সম্বুদ্ধস্য। বুদ্ধং বন্দামি ধম্মং বন্দামি সংঘং বন্দামি অহং বন্দামি সর্বদা। দ্বিতীয়ম্পি বুদ্ধং বন্দামি ধম্মং বন্দামি সংঘং বন্দামি অহং বন্দামি সর্বদা। তৃতীয়ম্পি বুদ্ধং বন্দামি ধম্মং বন্দামি সংঘং বন্দামি অহং বন্দামি সর্বদা। ওকাসা বন্দামি বন্তে দারাতেনা কটাং সাব্বাং অপরাধাং কামাতো নো বন্তে সঙ্গো। দ্বিতীয়ম্পি ওকাসা বন্দামি বন্তে দারাতেনা কটাং সাব্বাং অপরাধাং কামাতো নো বন্তে সঙ্গো। তৃতীয়ম্পি ওকাসা বন্দামি বন্তে দারাতেনা কটাং সাব্বাং অপরাধাং কামাতো নো বন্তে সঙ্গো। ময়ং বন্তে মায়াং সঞ্চরকন্তারো দুঃখাতো মোসনাত্তায়া নির্বাণাং সচ্ছি করণাত্তায়া কম্মঞ্চ কম্মা বিপকঞ্চ সদ্দয়িত্বা তিশর্ণেনা সহ यासामा अनुगं कृत्वा शिरं देता नो बन्ते। द्वितीयम्पि मयं बन्ते मायां संचरकन्तारो दुःखातो मुसनात्ताय निर्वाणं सच्चिकरणात्ताय कम्मञ्च कम्मा विपकञ्च सद्दयित्वा ईशरणेन सह पञ्चशीलं धम्मा अनुगं कृत्वा शिरं देता नो बन्ते। तृतीयम्पि
মায়াং ভান্তে মায়াং সঞ্চরকান্তারো দুঃখাতো মুসনাতায়া নির্বাণাং সাচ্চি কারণাথায়া কাম্মঞ্চ কাম্মা বিপকঞ্চ সদয়িত্বা তে শরণেনা সাহা পঞ্চশীলাং ধাম্মাং ইয়াসামা অনুগহং কত্বা শিলাং দেতা নো বন্তে। সর্বপ্রথম আমার বয়োজ্যেষ্ঠ বান্তদের প্রতি সম্মান প্রদর্শন করে আমি এখন পঞ্চশীল প্রদান করছি। ইয়া মহাং বাদামি তাং বাদেতা নমো তাস্সা ভগবতু অরহতু সাম্মা সম্বুদ্ধাস্সা। আপনারা সকলে একটু বড় করে একসাথে বলবেন। বুদ্ধাং শরণং গচ্ছামি, ধম্মাং শরণং গচ্ছামি, সংঘং শরণং গচ্ছামি, দ্বিতীয়ম্পি বুদ্ধং শরণং গচ্ছামি, দ্বিতীয়ম্পি ধম্মং শরণং গচ্ছামি, দ্বিতীয়ম্পি সংঘং শরণং গচ্ছামি, তৃতীয়ম্পি বুদ্ধং শরণং গচ্ছামি, তৃতীয়ম্পি ধম্মং শরণং গচ্ছামি, তৃতীয়ম্পি সংঘং শরণং গচ্ছামি, ত্রিশরণাগমনং সম্পূর্ণং পনাদিপাতা বেদমণি শিক্ষাপদং সমাদিয়ামি। অজিঙ্গদানা বেদমণি শিক্ষাপদং সমাদিয়ামি। কামেষু মিচ্ছতরা বেদমণি শিক্ষাপদং সমাদিয়ামি। মুসাওয়াদা বেদমণি শিক্ষাপদং সমাদিয়ামি। সুরমেরিয়া মজ্জপমা দত্তান বেদমণি শিক্ষাপদং সমাদিয়ামি। সাধু 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 ইমান কিচরানেন শব্দেন পঞ্চাশিলং ধম্মাং সাধুকাং সুরক্ষিতং কত্বা অপমাদেন সম্পদেতা। এখন মাননীয় ভিক্ষু সংঘের মুখে মহান আশীর্বাণী শ্রবণ করুন। নমো তাস্সা ভগবতো অরহতো সাম্মা সম্বুদ্ধাস্সা। নমো তাস্সা ভগবতো অরহতো সাম্মা সম্বুদ্ধাস্সা। নমো তাস্সা
భగవతు అర్హతు సమ్మా సంబుద్ధస్స సబ్బవ మంగళయుపద్దవ దున్నిమిత్త సబ్బీతి రోగగహదోస మసేస నింజ సబ్బంతరాయ భయ దుస్సపిన అహంత బుద్ధాను బాబ పపరేణ పయాతు నాసన్ సబ్బవ మంగళ ఉపద్దవ దున్నిమిత్త సబ్బీతి రోగగహదోస మసేస నింజ సబ్బంతరాయ భయ దుస్సపిన అహంత దమ్మాను బాబ పపరేణ పయాతు నాసన్ సబ్బవ మంగళ ఉపద్దవ దున్నిమిత్త సబ్బీతి రోగ గహదోస మసేస నింజ సబ్బంతరాయ భయ దుస్సపిన అహంత సంగాను బాబ పపరేణ పయాతు నాసన్ భవతు సబ్బమంగళం రక్షంతు సబ్బదేవతా సబ్బబుద్ధాను భావేన సదా శక్తి భవంతు తే భవతు సబ్బమంగళం రక్షంతు సబ్బదేవతా సబ్బధమ్మాను భావేన సదా శక్తి భవంతు తే భవతు సబ్బమంగళం రక్షంతు సబ్బదేవతా సబ్బసంగాను భావేన సదా శక్తి భవంతు తే সকলে শ্রদ্ধাচিত্তে নীরবতার মাধ্যমে মহান ভিক্ষু সংঘের মুখে সদ্ধর্ম দেশনা শ্রবণ করুন। সাধু সাধু সাধু। এরই মাধ্যমে আমরা পঞ্চশীলে অধিষ্ঠিত হলাম। এবারে সদ্ধর্ম দেশনা শ্রবণের পালা। সদ্ধর্ম দেশনা প্রদানের জন্য বিনীতভাবে আহ্বান জানাচ্ছি ভদন্ত জ্যোতিপাল মহাদেব মহোদয়, চেন্দিরপনি নন্দনকানন বিহারের বিহারাধিপতি। বিনীতভাবে আহ্বান জানাচ্ছি ভদন্ত জ্যোতিপাল মহাদেব মহোদয়। নমো তস্য ভগবতো অরহতো সম্মা সম্বুদ্ধস্য পুজকুলমতি পুজং বন্দকুপতি বন্দনা ইউতকৃতিং চ ভক্তি ইয়মিতনং আদুপতি Uttitturnappamanjiyan dhammasusaritam sare dhammasare sukham sete asmin loke paramica etena sasavajina sotunute jayamangala সুজলা সুফলা শস্য শ্যামলা একটি প্রাকৃতিক সৌন্দর্য
লোহাগাড়া উপজেলাধীন ঐতিহ্যমণ্ডিত ইতিহাস প্রসিদ্ধ আদনগর ক্যামেলিয়াপাড়া। আদনগর ক্যামেলিয়াপাড়ার একটি মাত্র পুণ্যতীর্থ জ্ঞান বিকাশ বিহার। এই বিহারের কার্যক্রম 100 বছর পূর্তি উপলক্ষে অঙ্কুর সংগঠনের 20 বছর পূর্তি উপলক্ষে দাতচৈত্য মেলা এবং বিভিন্নভাবে 2 দিন ব্যাপী এই বর্ণাঢ্য অনুষ্ঠান আজকে শেষ অনুষ্ঠানের দ্বিতীয় পর্ব। আজকের অনুষ্ঠানের পরম পূজ্য সভাপতি ডামসা সাহিত্যমণি বিহারের বিহারাধিপতি, সাতকানিয়া লোহাগাড়া ভিক্ষু সমিতির সভাপতি, পরম পূজ্য কর্মবীর বাংলাদেশ সংগ্রামী মহাসভার কর্তৃক উপাধিপ্রাপ্ত শাসন সুবন পরম পূজ্য শিলানন্দ মহাতের, সদ্ধর্ম সুবন পরম পূজ্য শিলানন্দ মহাতেরা মহোদয়, পরম পূজ্য আশীর্বাদক অত্র জ্ঞান বিকাশ বিহারের মহোধ্যক্ষ পরম পূজ্য শিলজ্যোতি মহাতের বান্তে মহোদয় এবং প্রধান জ্ঞাতি প্রধান সদ্ধর্মদেশক, যিনি বর্তমান বঙ্গীয় বৌদ্ধ সমাজ গগনে যার প্রতিভা অত্যন্ত গৌরবান্বিত মুকুলটুলি সাহিত্যমণি শাসন বিহারের যিনি প্রধান পরিচালক, আজকের প্রধান সদ্ধর্মদেশক পরম পূজ্য তিলকানন্দ মহাতের তিলকবংশ মহাতের পান্ত মহোদয়, এখানে এস ধর্ম তিলকস্তবীর মহোদয় এবং সুমঙ্গল মহাতের প্রমুখ গুণোত্তম মহান সংঘ, সদ্ধর্মপ্রাণ উপাসক উপাসিক জ্ঞাতি মণ্ডলী, মহান সংঘের চরণতলে শ্রদ্ধা বন্দনা নিবেদন করছি। উপস্থিত আমাদের সকলের সর্ববিধ মঙ্গল সুকামনা করছি। আদনগর জ্ঞান বিকাশ বিহারের সকল দায়ক দায়িকা কর্তৃক তথা অঙ্কুর সংগঠন সকলে সম্মিলিত হই যে একটি দাতচৈত্য মেলা আমাদের বৌদ্ধ সমাজ গগনে একটি দৃষ্টান্ত স্থাপন করেছে। তারা যেই পরিশ্রম মেধা অর্থ দিয়ে এই জাতি সমাজকে সধর্মকে সমৃদ্ধির পথে তাদের যে ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই মহান কর্মকে আমি সাধুবাদ জানাই। আমি গতকাল আসার কথা ছিল, বিশেষ করে আমার একজন শিষ্য যেটি বিপুলানন্দ অস্তবীর মহোদয়ের যে মাথা মৃত্যুবরণ করেন, গতকাল আসতে পারে নাই। আজকে কিন্তু আমার প্রোগ্রাম ছিল চট্টগ্রামে, তাছাড়া যে বৌদ্ধ বিহারে ওইটা বাদ দিয়ে আমি এখানে এসেছি শুধুমাত্র অত্র গ্রামবাসীর এই মানে আমার প্রতি যেটা তাদের শ্রদ্ধা আছে, আমি সেই শ্রদ্ধাকে বিশেষ করে প্রাধান্য দিয়ে এসেছি। তো এখানে পরম পূজ্য প্রধান সদ্ধর্মদেশক মানতে আছেন, আমরা সবসময় এখানে আসি, আমরা দর্শনা করি। তো আমি সেটাই বলবো, পুজোকো লাভাতে ফুলগান ওয়ান্দা কোপাটে ওয়ান্দানা ইয়তো কীর্তিঞ্চা পাপতি ইয় মিথানাম নাদপতি। একজন মানুষ অপর একজন মানুষকে যখন সম্মান প্রদর্শন করে প্রতি সম্মান তিনি প্রাপ্তি হয়। একজন মানুষ অপরজনকে যদি শ্রদ্ধা সহকারে একটি সম্ভাষণ করে, তিনিও সেই সম্ভাষণ তিনিও লাভ করতে সক্ষম হয়। যিনি বন্দনা করে তিনি বন্দনা লাভ করে। এখানে মেত্তা নৃশংস সূত্রের 6 নম্বর গাথার মধ্যে সুস্পষ্টভাবে ভগবান বুদ্ধের সেই
সে নির্দেশিত বাণী আমরা দেখতে পাই। তো অঙ্কুর সংগঠন যে আজকে এখানে এই বড়হাতিয়া, মসুদিয়া, চেন্দিরপুলি যে সমস্ত এই গ্রামের মধ্যে যারা সংগঠন নিয়ে জাতি সমাজ ধর্মের যে কল্যাণে যারা ভূমিকা পালন করে চলেছে তাদেরকে সবাইকে সম্মাননা দিয়েছে। অত্র গ্রামের মধ্যে যারা এই মানে বয়োজ্যেষ্ঠ যারা সমাজে সৎধর্মে বিভিন্নভাবে অবদান রেখে যায় তাদের কাছে এখানে সম্মাননা দিয়েছে, সম্মানিত করেছেন। আমি এটা দেখি আমি খুবই কিছু আনন্দ লাভ করছি। ভালোবাসার প্রতীক, ভালোবাসা দিতে হবে, প্রেম দিতে হবে, মৈত্রী দিতে হবে, মুদিতা দিতে হবে। আমাদের উপেক্ষা ধর্ম অবশ্যই আমাদেরকে অনুশীলন করতে হবে। ভগবান বুদ্ধের যে মৈত্রীর বাণী, করুণার বাণী, মুদিতার বাণী, উপেক্ষার বাণী, এ সারি ব্রহ্মবিহার আমরা মাতা এবং পিতার কাছ থেকে শ্বশুরকে দেখি। একটি পরিবারের মধ্যে যখন এই মাতা পিতার সংসার রচনা করে, তারা জীবনের বিনিময়ে এই সন্তানকে সুরক্ষা করার জন্য, প্রতিষ্ঠিত করার জন্য যে ভূমিকা পালন করে, আমরা শ্বশুরকে আমাদের মাতা পিতার কাছ থেকে আমরা সেটা দেখতে পাই। সন্তানের জন্য মা ভালো বস্ত্র পরিধান করে না, সন্তানকে প্রতিষ্ঠিত করার জন্য বাবা রোদ মানে না, বৃষ্টি মানে না, তারা পরিশ্রম করে অগাধ মনের প্রবল চিত্তে অগাধ মাতা পিতা সন্তানকে মানে সুরক্ষা করে প্রতিষ্ঠিত করে। আমরা শ্বশুরকে সে ব্রহ্মা ধর্ম মাতা পিতার কাছ থেকে আমরা দেখতে পাই। অনুরূপভাবে যে সমস্ত সংগঠন আমাদের যুব প্রজন্ম থেকে আমরা যে সমস্ত মানে সংগঠন দেখতে পাই, আমরা যুবকের কাছ থেকেও সেভাবে আমরা দেখতে চাই। যে সংগঠনগুলো প্রতিষ্ঠিত হচ্ছে, যে সংগঠনের মধ্য দিয়ে শাসন সদ্ধর্মের কল্যাণে, জাতি সমাজের কল্যাণে এবং আমাদের এই মানে অপ্রতির উদ্দেশ্যে আমরা যারা বৌদ্ধ জনগোষ্ঠী অবস্থান করি, আমরা কিভাবে ঐক্যবদ্ধ হয়ে সম্মিলিত হয়ে আমরা কিভাবে অবস্থান করি, আমরা আমাদের দূরদর্শিতা দূরদর্শিতা আমাদেরকে চিন্তা করে আমাদেরকে অবশ্যই একতাবদ্ধ থাকতে হবে, একত্রিত থাকতে হবে এবং সম্মিলিত হয়ে পরস্পরের প্রতি ভ্রাতৃত্ব বন্ধুত্ব আমাদেরকে অবশ্যই মানে এই বন্ধুত্ব আমাদেরকে স্থাপনা করতে হবে। এই সংগঠনকে আমি সাধুবাদ জানাই। এই মানে খেমেলিয়া পাড়া গ্রামবাসী যারা বিহার কমিটি বা গ্রামবাসী, তাদের মধ্যে আমি খুবই মজবুত, তাদের মধ্যে আমি দেখতে পেয়েছি। এই সাতকানিয়া লোহাগাড়ার মধ্যে 20 বছর আমার হয়েছে। আমি 6 সাল থেকে সেন্দিলফুনি নন্দনকানন বৌদ্ধ বিহার অবস্থান করতে গিয়ে সাতকানিয়া লোহাগাড়ার মধ্যে সবচেয়ে আমি একবার ফেসবুকের মধ্যে দিয়েছিলাম, সবচেয়ে খুবই মানে মজবুত একটি মানে গ্রাম একতাবদ্ধ থাকলে তার নাম মানে এই খেমেলিয়া পাড়া জ্ঞান বিকাশ বিহারের যারা অন্তর্ভুক্ত মানে দায়িকা, তারা মানে এত যে মানে এই গ্রামের কোনো বিচার বাইরে কোনো যায় না, এই কমিটি বিন্দু মানে করে তাদের মধ্যে সেরকম মানে একতা মানে মজবুত আমি সেটা দেখেছি। তো সুতরাং আমি আশা করব আপনাদের এই কীর্তি দিন দিন আরো যেন সমৃদ্ধ হয়, আপনাদের সুনাম যেন আরো সমৃদ্ধ হয়। আমি আশা করব অবশ্যই আপনারা পারবেন। আপনাদের সেরকম চেতনা মননশীল ইতিমধ্যে 1 মাসের মধ্যে মনে হয় একটা ধর্মশালা করা হয়েছে, একেবারে 1 মাসের মধ্যে বলতে গেলে। আমি আরেকবার দেখেছি মাত্র মাটির পূরণ হচ্ছে, আবার দেখে আসতেছি মানে এটা হয়ে গেছে। কিভাবে হচ্ছে? একতার বন্ধন আছে বলে, ঐক্য বন্ধন আছে বলে। এই যে মানে দেবতুল্য যে বুদ্ধ বিহারটা মানে বলতে গেলে এত লকডাউনের মধ্যেও হয়ে গেল, জ্বরে সে মানে হয়ে গেল মানে উপরে তাহলে আপনাদের যাবে একটা স্বর্গের মতন জগৎ, একটা মিনি স্বর্গ আমরা দেখতে পাই। এগুলো একতা না থাকলে তো হয় না। তো যারা বিভিন্নভাবে গ্রাম থেকে অবদান রেখে বিভিন্নভাবে যে আমি মনে করি সবথেকে শক্তিটা হচ্ছে মানে একতার মানে শক্তি। আপনারা যত বেশি একতা থাকতে পারবেন, এই যুব সমাজ তারা যে মানে কাল ধরতেছে এই ভবিষ্যৎ তাদের যে অনুপ্রেরণা, অবশ্যই আমাদেরকে তাদেরকে অবশ্যই স্বাগতম জানাতে হবে। আমি স্বাগতম জানাই, অভিনন্দন জানাই যে সমস্ত যুব সমাজ মানে প্রজন্ম, আমরা তাদেরকে অভিনন্দন জানাই। আসুন আমরা সকলে ঐক্য হয়ে একত্রিত হয়ে আমরা পরস্পরের প্রতি আন্তরিক ভ্রাতৃত্ব আমাদেরকে অবশ্যই আরো বেশি
বেগবান করতে হবে, শক্তিশালী করতে হবে। আমরা যেন আরো বেশি মজবুত হই। এই জাতি সমাজ যেন শত বছর, শত শত হাজারো বছর যেন আমরা এই বাংলার মাটিতে আমরা যেন টিকিয়ে থাকতে পারি, আমি সেটা প্রত্যাশা করি। পরিশেষে আমি আর সময় নেব না, এখানে অনেক ব্যক্তি সঙ্গ আছে, প্রধান সদ্গণ্য দেশপ্রান্তা আছে। অবশ্যই আমি এই অনুষ্ঠানকে আজকে এসে সবাইকে দেখে তৃতীয় আনন্দ লাভ করছি। এই পরিশেষে পরম পূজ্য মহান সংঘের প্রতি শ্রদ্ধা নিবেদন করছি। এবং আপনারা যারা উপস্থিত হয়েছেন, সকালবেলা সংবাদানে অনেক বেশি নাকি ভিক্ষু সংঘ এবং গায়ক গায়িকা হয়েছিল। তো এই অনেক বেশি গতকাল থেকে অনুষ্ঠান, তো এত মানুষের আগমন, সেটা আমি মনে করি আপনাদের সম্মান সমৃদ্ধি হয়েছে। জগতের সমস্ত প্রাণী সুখী হোক, অশান্ত বিশ্বে শান্তি হোক, এবং এই ধারাবাহিকতা আদনগর গ্রামবাসী যেন আরো বেশি সমৃদ্ধ হয়, একতার আরো মজবুত হয়, সেটাই আশীর্বাদ নিবেদন করে আবারও পুনঃ মহান সংঘের প্রতি শ্রদ্ধা নিবেদন করে আমার সংক্ষিপ্ত দেশনা করে সমাপ্ত করছি। সাধু সাধু সাধু। বন্দনা সহকারে কৃতজ্ঞতা নিবেদন করছি ভদন্ত জ্যোতিপাল মহাতের মহোদয়কে সুন্দর সন্ধর্মশ্রবণের দেশনার জন্য। এবারে অঙ্কুরের 20 বর্ষ পূর্তি উপলক্ষে একটি স্মারক গ্রন্থ প্রকাশিত হয়েছে, যেটির নাম দেওয়া হয়েছে ক্যামিলিয়ায় অঙ্কুর। এই স্মারক গ্রন্থটি আমাদের আজকের সভাপতি ভান্তের হাত দিয়ে এই বইটি মোড়ক উন্মোচিত হবে। এর পরপরই এটি ভান্তে এবং অন্যান্য গায়ক গায়িকাদেরকেও প্রদান করা হবে। আপনারা এটা থেকে অঙ্কুর সম্পর্কে বেশ কিছু জিনিস জানবেন। শুভেচ্ছা স্মারক, বর্ষপূর্তি স্মারকটি উন্মোচিত করছে আমাদের সভাপতি ভান্তে মহোদয়। স্মারকটির নাম ক্যামেলিয়ায় অঙ্কুর, অর্থাৎ ক্যামেলিয়া পাড়ায় যে অঙ্কুর সংগঠন, সেটিকেই উদ্দেশ্য করে এই স্মারক গ্রন্থটি প্রকাশিত হয়েছে। সাধু সাধু সাধু। আপনারা দেখতে পাচ্ছেন ভান্তে হাতে ধরেছে ক্যামেলিয়া অঙ্কুর 20 বর্ষ পূর্তি স্মারকটি। আমরা খুব অল্প সময়ের মধ্যে এই স্মারক গ্রন্থটি প্রকাশ করবার চেষ্টা করেছি, সেখানে কিছু ভুল ত্রুটি থাকতেই পারে, তো সেটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সম্মানিত সুধীবৃন্দ, আমরা অত্যন্ত প্রীত এবং আনন্দিত। নানান গ্রাম থেকে বিভিন্ন সংগঠক, শিক্ষাবিদ, কীর্তিমান লোকজন আমাদের কাছে আমাদের এই অনুষ্ঠানে সাড়া দিয়ে উপস্থিত হয়েছেন। আমরা আপনাদের প্রতি আমাদের কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। হয়তো সকলকে আমরা শুভেচ্ছা বক্তব্যের জন্য সময় দিতে পারবো না, তার জন্য প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি, যেহেতু আমরা সকলে অপেক্ষা করছি আজকের প্রধান সদ্ধর্মদেশকের সদ্ধর্মদেশনার জন্য, কাজেই সকলকে হয়তো আমরা সুযোগ দিতে পারবো না। এবারে খুব সংক্ষেপে শুভেচ্ছা বক্তব্য প্রদান করবেন আচ্ছা, একজন ভান্তে একটু তারা আছে, উনি চলে যাবেন। আমরা ভান্তের ধর্মদেশনা শ্রবণ করব। ধর্মদেশনা প্রদান করবেন কথা সাহিত্যিক ভদন্ত দীপঙ্কর মহাদেব মহোদয়। Sambuddhang Pundarikakang Sarvagahang Karunashpadang Samantabhadrang Shastarum Saikko Singham Namaha। বড়ুয়া সমাজের 350টি বড়ুয়া গ্রাম যে গ্রামকে ছিঁড়ে ফেলেছেন, সেই বড়ুয়া সমাজের সমস্ত ভিক্ষু শ্রমণ যে গ্রামকে ছিঁড়ে ফেলেছেন, বড়ুয়া সমাজের ছোট বড় মাঝারি যে সমস্ত নেতা আছে
সমস্ত নেতারা যে গ্রামকে চিনে ফেলেছেন, সেই 11 লক্ষ বড়ুয়া যে গ্রাম তীর্থভূমি গ্রামকে চিনে ফেলেছে, সেই একটি ঐতিহ্য বিমণ্ডিত একটি অসাধারণ গ্রাম, সুনাম সুযোগ সুখ্যাতি বিমণ্ডিত একটি অসাধারণ গ্রাম, সমৃদ্ধ গ্রাম, ভরপুর টুইটম্বুর সমৃদ্ধ একটি গ্রাম আমাদের ক্যামেলিয়াপাড়া আদুনগর। আদুনগর আদুনগর, লোকের সাগর লোকের সাগর। এই আদুনগর গ্রামের জ্ঞান বিকাশ বিহারের সেই মাঠের ঠিক মাঝখানে একটি ধাতু চত্বর। ধাতু সাধারণ জিনিস নন, ধাতু মেশিনে তৈরি হয় না, ধাতু গাছে ধরে না। ধাতু তৈরি করতে যেই শক্তির প্রয়োজন, যে জ্ঞানের প্রয়োজন, সেই জ্ঞানটাই হচ্ছে সাকসেসফুল, অ্যাকসেসফুল, ওয়ান্ডারফুল, বিউটিফুল। বুদ্ধ এবং অরহত বার্তারা, পাচ্ছেকে বুদ্ধরা পৃথিবীর সমস্ত মানুষকে পরাজয় করে দিলেন। কারণ আমরা যারা ভিক্ষু আছি, আমরা যারা মার্গলাভী ভিক্ষু নয়, আমরা যারা দায়িকারা আছি, কেউ যেহেতু অরহত নয়, সুতরাং যারা অরহত হয়েছেন তাদের দেহধাতু তৈরি হয়েছে। এখানে বৌদ্ধ ধর্মের শ্রেষ্ঠত্ব, এখানে আপনি বৌদ্ধ ধর্মের সাথে আর কারোর সাথে মিলামিল করতে পারবেন না, কোনো আপোষ করা যাবে না। আজকে সেই বুদ্ধ ধাতু চৈত্য প্রতিষ্ঠার 100 বছর পূর্তি এবং অঙ্কুর নামক সেই বহুমাত্রিক গুণের অধিকারী একটি সংগঠনের 20 বছর পূর্তি এবং 100 জয়ন্তী ধাতু চৈত্য মেলা এবং সংঘ মহামান্য সংঘরাজ সংবর্ধনা এবং তৎসঙ্গে 2 দিন ব্যাপী বিরাট একটা আয়োজন, ভরাট হয়ে গেল বিরাট একটা মাঠ। কি চাই? সবকিছুতে ভরপুর। কি আপনারা বৈশিষ্ট্য অর্জন করেন নাই? বিশিষ্ট বৈশিষ্ট্যগুলো আপনারা এখানে সংযোজন করেছেন। আজকে সেই 2 দিন ব্যাপী এই একটা নজর কাড়া অনুষ্ঠানের সমাপনী দিনে, শেষ দিনের বিকালবেলার মূল অনুষ্ঠানে আমরা উপস্থিত হয়েছি। মিথ্যা শুনিনি ভাই, সত্য শুনিতে ভাই। আদুনগর গ্রামের মেলা অনুষ্ঠান, চৈত্য অনুষ্ঠান সর্বশ্রেষ্ঠ, তাহার উপরে নাই, তাহার উপরে নাই। আসমানিদের দেখতে যদি তোমরা সবে চাও, রহিমতের ছোট্ট বাড়ি রসুলপুরে যাও। একতাবদ্ধের ঐতিহ্যময়ী গ্রামটা যদি তোমরা দেখতে সবে চাও, লোহাগাড়ার আদুনগর ক্যামেলিয়াপাড়া একটু দেখে যাও না ভাই, একটু দেখে যাও। আজকে সেই ক্যামেলিয়াপাড়া জ্ঞান বিকাশ বিহারের এই বিরাট মাঠে এত সুন্দর একটি সেই বসন্তের পরন্ত নিবন্ত জুড়ন্ত পুরন্ত কুরন্ত একটি সুন্দর পরিবেশে আমাদের এই আজকের অনুষ্ঠান। এই অনুষ্ঠানে উপস্থিত আছেন মান্যবর সভাপতি, আমাদের সাতক্ষীরা লোহাগাড়ার সেই ভিক্ষু সমিতির সভাপতি, গুণ তাহার শতাপতি। জানাই ওনাকে প্রণতি অগুণতি, মনের প্রীতি। তিনি সদ্ধর্ম শোভন ড্যামসা ঠাকুরমণি বিহারের অধ্যক্ষ, এই গ্রামের এই বিহারের অসাধারণ একজন কল্যাণকারী, কল্যাণকামী, কল্যাণ মিত্র, পরম শ্রদ্ধাভাজন পণ্ডিত, কর্মবীর বদন্ত সদ্ধর্ম শোভন কর্মবীর শিলানন্দ মহাস্তবীর মহোদয়। আজকের অনুষ্ঠানের প্রধান জ্ঞাতি, সে এই বিহারের প্রাক্তন বিহার অধ্যক্ষ, উনি একজন কর্মবীর, এই গ্রামের অসাধারণ কল্যাণ মিত্র, বর্তমান চন্দনাইশের নাট্যঞ্চলী বিহারের অবস্থানরত পরম শ্রদ্ধাভাজন সংঘপ্রিয় মহাস্তবীর মহোদয়। সেই আজকের অনুষ্ঠানের সর্বপ্রধান অতিথি
সংঘপ্রিয় মহাস্তবীর মহোদয়ের অনেক গুণের ভিতর একটি শ্রেষ্ঠ গুণ, শ্রেষ্ঠ অবদান এই গ্রামের একজন সূর্য সন্তান পণ্ডিত এস ধর্ম তিলক বামতে তুলেছেন। এত গুণের ভিতর শ্রেষ্ঠ গুণ একজন ধর্ম তিলক বামতে তুলেছেন, আর কিছু লাগবে না ওনার প্রশংসার নিরিখে। আজকের অনুষ্ঠানের আশীর্বাদক এই গ্রামের এই সূর্য সন্তান, যিনি সেই বৌদ্ধ প্রধান দেশ থাইল্যান্ডে উনি সেই পঠন পাঠন ত্রিপিটকের উপরে পঠন পাঠন লিখন শিখন চিন্তন মননেশন গবেষণ করে সেই স্বগ্রামে স্বদেশে স্থানে প্রত্যাবর্তন করে সেই গ্রামবাসীকে আমাদের এলাকাকে আলোকিত করে চলেছেন পরম শ্রদ্ধাভাজন সেই শিলুজ্যোতি মহাস্তবীর মহোদয়। আজকের অনুষ্ঠানের প্রধান আকর্ষণ আমাদের রাউজানের সেই জন্মজাত কীর্তিকেত সূর্য সন্তান, যার হাত দিয়ে বাংলাদেশের মধ্যে সেই পৃথিবীর ইতিহাসে বৌদ্ধ জাতির ইতিহাসে ডক্টর রুনুর মাধ্যমে সেই ষষ্ঠ সঙ্গীতি করেছিলেন সেই বার্মা দেশে, কিন্তু এই পর্যন্ত আর কোন সংজ্ঞায়ন আমরা করতে পারি নাই। যদিও অবৌদ্ধ দেশে বৌদ্ধ প্রধান দেশ নয়, তবুও কিন্তু যেই ভিক্ষু সংঘ ব্যক্তিত্ব সেই মুঘলটলি সাক্ষ্যমণি বৌদ্ধ বিহারে ছোট আকারের হলেও সেই রাষ্ট্রীয় পৃষ্ঠপোষক ছাড়া যিনি একটা সংজ্ঞায়নের মতন এত বড় সম্মানী অধ্যায় রচনা করেছেন মুঘলটলি সাক্ষ্যমণি শ্মশানভূমি বিহারে, যিনি ত্রিপিটক সেই সমস্ত ত্রিপিটক বাংলায় প্রচার করেছেন, প্রকাশ করেছেন, পঠন করেছেন, এমন একজন ইতিহাসের নন্দিত সূর্য সন্তান আজকের অনুষ্ঠানের সর্বপ্রধান ধর্মদেশক, যিনি বাংলাদেশের শ্রেষ্ঠ অনুষ্ঠান সেই ত্রয়োদশ সংঘরাজ সেই ডক্টর জ্ঞানশ্রী মহাস্তবীর মহোদয়ের সেই 2000 ভিক্ষুর উপস্থিতিতে এবং 1.5 লক্ষ দায়ক দায়িকাদের আহার সমাপনের এমন একটা 4 দিনের অনুষ্ঠান, অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠান করে 100 বছরের ইতিহাস তিনি রচনা করেছেন। বিনাজুরি সেই সুনাম ছড়িয়ে পড়ল দুনিয়া জুড়ি সেই বিনাজুরিতে যিনি বিখ্যাত অনুষ্ঠান করে দেখিয়েছেন। বিখ্যাত সংঘরাজের জন্য বিখ্যাত অনুষ্ঠান করার সেই হিম্মত, সেই বুকের পাঠা, সেই সাহস তিনি দেখিয়ে আমাদের সংঘ সমাজে একটা আলাদা আসন গড়ে তুলেছেন। তিনি আর কেউ নন, সেই জীবন্ত কিংবদন্তি প্রান্তে অবস্থানরত সেই পণ্ডিত প্রজ্ঞা বংশ মহাস্তবীর জীবন্ত কিংবদন্তির হাতে গড়া প্রতিষ্ঠান, হাতে গড়া শিষ্য সেই পণ্ডিত প্রবর আমার স্নেহ ভাজন তিলকা বংশ মহাস্তবীর মহোদয় আজকের অনুষ্ঠানের সর্বপ্রধান আকর্ষণ, আজকের অনুষ্ঠানের সর্বপ্রধান ধর্মদেশক এবং যিনি এই গ্রামের সেই সূর্য সন্তান, বর্তমান আমাদের সেই মসলিয়া জ্ঞান বিকাশ বিহারের তিনি ইতিহাস রচনা করেছেন। তিনি একটা মেলা, তিনি একটি ধাতু সত্যের মেলা তিনি সেই কয়েকদিন পূর্বে, 1 মাস পূর্বে সমাপন করে নজর কাড়া, হৃদয় কাড়া একটা অনুষ্ঠান উপহার দিতে পেরেছেন। ছোট্ট ভাবতে হলেও তার সাহস, দূরদৃষ্টি, বুদ্ধিদীপ্ততা, তার্কিকতা, পাণ্ডিত্যতা অসাধারণ হিসেবে আমাদের কাছে প্রতীয়মান হয়েছে। সেই আমার স্নেহভাজন পুত্র প্রতিম এই দুলাল বড়ুয়ার সেই আদরের দুলাল সন্তান সেই পণ্ডিত সেই ধর্ম তিলক মহাস্তবীর মহোদয় যিনি সংবর্ধনা নিয়েছেন। এখানে উপস্থিত আছেন আমার স্নেহভাজন জ্যোতিপাল মহাস্তবীর মহোদয়, উপস্থিত আছেন সুদেশক সুপণ্ডিত সুমঙ্গল মান্তে মহোদয়, উপস্থিত আছেন সেই অনুত্তর মানে রাহুল রত্ন ভাঙতে আছেন, অনুত্তর পুণ্যক্ষেত্র পূজনীয় ভিক্ষু সংঘ প্রণাম জানাই অন্তরঙ্গ, মনে বুদ্ধ ভাব তরঙ্গ ধর্মবোধের অনুষঙ্গ মাননীয় ভিক্ষু সংঘ প্রণাম জানাই অন্তরঙ্গ। আমার সামনে বসা এখানে বটন বাবু প্রফেসর, মাস্টার, ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর, অফিসার, ফরেস্টার, ব্যারিস্টার অনেক মানুষ এখানে আছেন।
অনেক শিক্ষিত আছেন, অনেক সেই শিক্ষানবিশ অনেক ব্যক্তিত্ববর্গ আছেন। বিশেষ করে অঙ্কুরের সভাপতি, অঙ্কুরের সেই সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক সহ তারা আজকে অসাধারণ অবদান রেখেছেন। বিশেষ করে সেই 100 বর্ষ পূর্তি একটা বিরাট দায়িত্ব কাঁধে নিয়েছেন। সেই ধাতু তত্ত্বের মেলা বিরাট একটা দায়িত্ব কাঁধে নিয়েছেন। 20 বছর পূর্তি অঙ্কুরের বিরাট একটা দায়িত্ব বহন করেছেন। একটা সেই দলিল রচনা করেছেন, অঙ্কুরের একটা সেই ম্যাগাজিন তারা রচনা করেছেন। এখানে কোনো নাই, এই অনুষ্ঠানে সর্বাঙ্গীনভাবে ভরপুর হয়েছে। তাদেরকে ধন্যবাদ, সাধুবাদ, সেই মন্ত্রীবাদ, করুণবাদ সবকিছু দিয়েও শেষ করতে পারবো না। এই অঙ্কুর যিনি সৃষ্টি করেছেন, অঙ্কুর যিনি নাম দিয়েছেন, সেই সাবুল মাস্টার অসাধারণ সাহিত্যিক, অসাধারণ মেধাবী মাস্টার ছিলেন। আজকে তার কথা স্মরণ করতে হয়। চিত্তবাবু এবং আমাদের সুধাংশু বাবু সহ কীর্তিবান কীর্তনিয়া, এবং আমাদের চিত্তবাবু গোল্ড মেডেল পেয়েছে আমাদের শিলকাটা ধর্মগ্রাম থেকে, কীর্তনে শ্রেষ্ঠত্ব অর্জন করায় আমরা তাকে গোল্ড মেডেল দিয়ে সম্মান করেছি। গোল্ড মেডেলের মাধ্যমে এই গ্রাম সম্মানিত হয়েছে, এই বিহার সম্মানিত হয়েছে, এই গ্রামের সকল কীর্তনীয়রা সম্মানিত হয়েছে। সেই কথাগুলো আজকে বাজে সাজে সব কথা উঠে আসতে হবে। উপাসিকা মন্ডলী, মেলা আমাদের বৌদ্ধ ধর্ম থেকে সৃষ্টি হয়েছে। 2500 বছর পূর্বেই কঠিন চিবরদান সেই কর্তৃকে এক একটা বিহার একদিন এই মেলা হবে, এই মেলার ব্যবস্থা করেছেন। মেলার বহুমাত্রিক গুণ আছে, মেলার বহুমাত্রিক সেই মানে কাজ আছে, মেলার বহুমাত্রিক বৈশিষ্ট্য আছে। মেলা আমাদের চালাতে হবে, মেলার প্রয়োজন আছে। আজকে রাষ্ট্র পরিচালনার দিকে দেখতে পাচ্ছি বৈশাখী মেলা, বই উৎসব মেলা ইত্যাদি 21শে মেলা দেখতে পাচ্ছি, কিন্তু বুদ্ধ তথাগত সম্বন্ধ কঠিন চিবর দানের মাধ্যমে একটা কঠিন চিবর উৎসব শব্দ ব্যবহার করতে গিয়ে মেলা শব্দের সেখানে সংযোজন করেছেন। মেলা মূলত মেলা না বলে, গ্রামীণ শব্দ না বলে, ছোট শব্দ না বলে, বুদ্ধ বুদ্ধি করে উৎসব শব্দ দিয়ে মেলাটা সেখানে ঢুকিয়ে দিয়েছেন। এই কথাগুলো কিন্তু বলতে গেলে অনেক কথাই এসে যায়। সেই আমাদের এই বুদ্ধের মেলা দেখে, এই প্রাচীন মেলা দেখে, ঐতিহ্যের মেলা দেখে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন, মেলা মেলা মেলা, ঐতিহ্যের মেলা, বাঙালিদের মেলা, নীল আকাশে কে বাসালে সাদা মেঘের বেলা, ওদুক সাদা মেঘের বেলা, মাইঝা ভাই সাজ্জা ভাই কোথায় তোমরা গেলা, ঘরের কাজ করবো না, ঘরের কাজ খেলা খেলা খেলা, মেলা মেলা মেলা, নীল আকাশে কে বসালে সাদা মেঘের ভেলা, ওগো সাদা মেঘের বেলা, কচি কাঁচার মেলা, যুবা যুবির মেলা, খরচ আছে মেলা, বেচা কেনার মেলা, কেনা কাঠার মেলা, নীল আকাশে কে বসালে সাদা মেঘের ভেলা, মেলা মেলা মেলা, ঐতিহ্যের এই মেলা, প্রাচীন এই মেলা, বৌদ্ধ ধর্মের মেলা, ধাতুর এই মেলা, খরচ হচ্ছে মেলা, পকেট আজকে খোলা, মেলা মেলা মেলা, নীল আকাশে কে বসালে সাদা মেঘের ভেলা, ওগো সাদা মেঘের বেলা। সেই রবীন্দ্রনাথ ঠাকুর মেলা বেশি কথা বলেছেন। আমার দেশনার শেষ পাণ্ডুলিপিতে চলে এসেছি। ধাতু পৃথিবীতে কেউ তৈরি করতে পারে না। বুদ্ধকে লাগবে, বুদ্ধ ধর্মকে লাগবে, বুদ্ধ সংঘকে লাগবে, অরহতকে লাগবে, পাচ্ছিক বুদ্ধ লাগবে। আর কারো হাড় গুলা সেই ধাতু বানাতে পারি না। আমাকে যদি এখন মারা যাওয়ার পরে শ্মশানের শাসনে দেহদাহ করেন, আমাকে 206 খানা হাড় পাবেন। আপনাদেরকে মারা যাওয়ার পরে শ্মশানে যদি পোড়াই 206 খানা হাড় পাবেন। কিন্তু একজন অরহতকে যদি আমরা শ্মশানের শাসনে সেই দেহদাহ করি, সেখানে পরের দিন পাওয়া যাবে একটি হাড়ও পাওয়া যাবে না। হাড় মেনে সকল রত্নকে হাড় মেনে গলার হাড়ের চাইতে শ্রেষ্ঠ হাড় হয়ে গেল। হাড় আর হাড় রইল না, সেটা হয়ে গেল ধাতু ধাতু ধাতু। যেখানে দেখিবে অরহত চিতার ছাই, উড়াইয়া দেখো তাই, পাইবে পাইবে তুমি মূল্য রতন। এই রতন করিলে যতন, মনের মতন হবে না পতন, তোমার হবে না পতন। এই ধরনের সীতা, এই ধরনের অরহত, এই ধরনের সেই ধাতু আরো চাই, আরো চাই, আরো চাই। যেখানে দেখিবে অরহত চিতার ছাই, উড়াইয়া দেখো ভাই, পাইবে পাইবে তুমি অমূল্য রতন। ইহা গোড়া সোনা নয়, রূপা নয়, হীরা নয়, মণি নয়, মুক্তা নয়, জহরত নয়, বৈদুর্য নয়, ইহা অরহতের ধাতু ধাতু ধাতু। পুণ্য করার হেতু হেতু হেতু, স্বর্গে দেওয়ার সেতু 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 নয়, এখনো ক্ষয়ের সাতু সাতু সাতু। পুণ্য করার হেতু হেতু হেতু। এই ধরনের ধাতু আরো চাই, আরো চাই, আরো চাই। এই ধরনের অরহত আরো চাই, আরো চাই, আরো চাই। এই ধরনের অরহতের ছাই আরো চাই, আরো চাই, আরো চাই। যেখানে
দিবে অরহত চিতার ছাই উড়াইয়া দেখো ভাই পাইবে পাইবে তুমি মূল্য রতন। তাহলে কাছে ধরে না সেই কোথাও তৈরি হয় না মেশিনে, এই ধাতু তৈরিতেই আপনার আমি কি হয়েছি ধর্ম করতে করতে আমার হাড় পরিবর্তন করে ফেলেছি, ধর্ম করতে করতে আমার জীবন পাল্টিয়ে ফেলেছি। আমি মরে দেখাই দিলাম আমি কি ছিলাম, আমি কেমন ছিলাম। আমি জীবিতকালীন আপনাদেরকে ধর্ম উপদেশ দিয়েছি, মরার পরে আমি ধাতু দিয়ে যাচ্ছি, আপনাদের উপকার করে যাচ্ছি, আপনাদেরকে আমি প্রমাণ দেখালাম বুদ্ধ ধর্ম কি পারে না। এখানে বুদ্ধ ধর্মের সেই শ্রেষ্ঠত্ব, এখানে অভিনবত্ব, এইখানের গুরুত্ব, এইখানে সর্বোচ্চ একটা অবস্থান আমার। এইখানে বুদ্ধ ধর্ম সমস্ত কাউকে পরাজয় করে। বুদ্ধ সেই সূর্যের মতন একাকী হয়ে দাঁড়ানো। কথা বোঝাতে গেলে বলতে গেলে অনেক কথা, আর কথা বলবো না। ত্রিপিটকের আলো বড়ুয়াদের ঘরে ঘরে জালো, দুই বেলা বিহারেতে চলো, বিহার থেকে ভান্তের কথা বলো, ত্রিরত্নের কথা বলো, বুদ্ধ কথা, ধর্ম কথা, সংঘ কথা বলো, দুই বেলা বিহারেতে চলো। সেই শিলুতি ভান্তের জীবন করো ফলো, সংঘপ্রিয় ভান্তের জীবন করো ফলো, সেই আমাদের শিলান্ত ভান্তের জীবন করো ফলো, সেই তিলকবংশের জীবন করো ফলো, ধর্মদেবের জীবন করো ফলো, সুমঙ্গল ভান্তের জীবন করো ফলো, জ্যোতিবার ভান্তের জীবন করো ফলো, সেই আপনাদের বিহারের ভান্তের জীবন করো ফলো, ভিক্ষু সংঘের জীবন করো ফলো, সেই প্রফেসর সেই পাঠন বাবুর জীবন করো ফলো, জ্ঞানী মানুষের জীবন করো ফলো, অঙ্কুরের সেই অঙ্কুর প্রতিষ্ঠানের জীবন করো ফলো, সেই জ্ঞানী মানুষের জীবন করো ফলো। কেটে যাবে অন্ধকারের কালো, মুছে যাবে পাপের মলো, ত্রিপিটকের আলো অতিরিক্ত ভালো, মন হবে জোরালো, মন হবে জোরালো। এই বলে আমাদের শেষ করলাম। সবে সাধু সাধু সাধু। অসংখ্য ধন্যবাদ সহ কৃতজ্ঞতা জ্ঞাপন করছি ভদন্ত দীপঙ্কর মহোদয়কে। এ পর্যায়ে আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করতে চাই যাদের অক্লান্ত পরিশ্রমে এবং আর্থিক সহযোগিতায় আজকের এই 2 দিন ব্যাপী এই কর্মযজ্ঞটি হচ্ছে, অর্থাৎ যাদের আর্থিক সহযোগিতা এবং মানসিক বা কর্ম ছাড়া এই 2 দিনের এই কর্মযজ্ঞ হতো না, সেই গ্রামবাসীদেরকে অর্থাৎ আধুনগর কামিলাপাড়ার গ্রামবাসী, আপনারাই আজকের এই 2 দিনের এই কর্মযজ্ঞের প্রাণ। আপনাদের মাধ্যমে এই কাজগুলো সম্পাদন হয়েছে এবং বিশেষভাবে কৃতজ্ঞতা জানাই আধুনগর জ্ঞান বিকাশ বিহার কমিটির যারা সম্মানিত সদস্যগণ রয়েছেন। তাদের ঐকান্তিক ইচ্ছা, তাদের অনুপ্রেরণায় আমরা আজকে তাদের সাথে একাত্মত হয়ে অঙ্কুরের এই 20 বছর পূর্তি উদযাপন করতে পারছি। তারা সবসময় আমাদেরকে উৎসাহিত আনন্দিত করেছে, তাদের প্রতি আমাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। বিশেষ সদর্মদেশনায় যারা নির্ধারিত ছিলেন ভদন্ত সূর্যতিলক ভিক্ষু, ভদন্ত রাহুল রত্ন থেরো, ভদন্ত প্রজ্ঞাবতী থেরো, ভদন্ত ধর্মতিলক থেরো। আমরা সদর্মদেশনা আরো শুনবো, তবে আমাদের প্রধান সদর্মদেশক ওনারও কিছু তারা আছে, যার কারণে উনি চট্টগ্রাম চলে যাবেন। আমরা এবারে প্রধান সদর্মদেশক ওনার সদর্মদেশনা শুনবো। তার পাশাপাশি শুভেচ্ছা বক্তব্যে যারা নির্ধারিত ছিলেন আমি তাদের নামগুলো ঘোষণা করছি। শিক্ষক তাপস বড়ুয়া, বাবু হৃদয় বড়ুয়া, বাবু সাগর বড়ুয়া, বাবু কাজল বড়ুয়া, বাবু অমল কান্তি বড়ুয়া, বাবু জয়দত্ত বড়ুয়া, ডাক্তার সুপন বড়ুয়া, বাবু তুহিন বড়ুয়া ববি, শিক্ষক শিবু বড়ুয়া, শিক্ষক রাসেল কান্তি বড়ুয়া, শিক্ষক রূপম বড়ুয়া, বাবু প্রণব বড়ুয়া এবং আরো একজন আছেন শিক্ষক সকাল কান্তি বড়ুয়া। যারা এখানে উপস্থিত আছেন আমরা আপনাদের কথাও শুনবো, আপনাদের অভিমতও আমরা শুনতে চাই। বিশেষ করে আপনাদের সাথে একসাথে আমরা পথ চলতে চাই, কাজে আপনাদের কথাও শুনবো। তবে তার আগে আমরা আমাদের প্রধান সদর্মদেশক ওনার সদর্মদেশনা শুনবো। সুধীবৃন্দ, আমি আহ্বান জানাচ্ছি মোগলটুলি শাসনভূমি সাক্ষ্যমণি বৌদ্ধ বিহারের মহাপরিচালক, সধর্ম প্রতীক, প্রজ্ঞা পাণ্ডিত্যপূর্ণ একজন ভদন্ত সদ্ধর্মজ্যোতি তিলকা বংশ মহস্তবীর মহোদয়কে ভান থেকে আমি বড়জোরে আহ্বান প্রার্থনা জানাচ্ছি আজকের প্রধান সদর্মদেশনা প্রদান করবার জন্য। नमो तस्स भगवतो अरहतो सम्मा सम्बुद्धस्स विकितो चित्तनिकग्गो सम्मा धम्मनपस्सति
अपस्मानसद्धम्मा दुःखना परिमुत्सति अविरिक्तकल्लने पपचित्तनिवारणे दन्दं करोति पपस्मिन् रमति मनो एतेन सच्चवज्जेन भवतु ते जयमङ्गलन्ति। দেশনার প্রারম্ভে জগৎপূজ্য মহাকারণে তথাগত বুদ্ধকে বন্দনা জ্ঞাপন করছি। যে ধর্ম আদি কল্যাণ, মধ্য কল্যাণ, অন্ত কল্যাণ, সকল সত্যগণের চিত্ত বিশুদ্ধি হয়, দুঃখ মুক্তির হেতু হয়, সেই লোকোত্তর সদ্ধর্মকে বন্দনা জ্ঞাপন করছি। বঙ্গীয় বৌদ্ধ সমাজ গগনে সংসার জীবন ত্যাগ করে দুর্লভ প্রবজ্য জীবন গ্রহণের মাধ্যমে তেরোবাদ ধর্মকে যারা রক্ষার অবদান রেখেছেন, প্রথম সংঘরাজ থেকে শুরু করে চতুর্দশ সংঘরাজগণের প্রতি ত্যাগদীপ্ত শিল বিমণ্ডিত জীবনের প্রতি সংঘরাজগণের প্রতি বিনম্র শ্রদ্ধা বন্দনা জ্ঞাপন করছি। আদিনগর জ্ঞান বিকাশ বিহার প্রাঙ্গণে দাতু চত্ব 100 বছর পূর্তি, অঙ্কুর সংগঠন 20 বছর পূর্তি, দাতুচত্ব মেলা, সদ্ধর্ম সভা, এই পুণ্যময় অনুষ্ঠানে সংঘের মধ্যমণি সাতকানিয়া লোহাগাড়া ভিক্ষু সমিতির সুযোগ্য সভাপতি এবং বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার একজন ভূমিষ্ঠ নেতৃত্ব দানকারী, আমার ব্যক্তিগত জীবনের পরম কল্যাণ মিত্র, আশীর্বাদক, দেনশা সাক্ষ্যমণি বুদ্ধ বিহারের অধ্যক্ষ, সদ্ধর্ম সুমন শ্রদ্ধেয় শিলানন্দ মহাতের মহোদয়ের পবিত্র রাঙাচরণে বন্দনা জ্ঞাপন করছি। বন্দনা জ্ঞাপন করছি পরম শ্রদ্ধেয় সংঘ প্রিয় মহাতের, বন্দনা নিবেদন করছি যিনি এখানে মহা অধ্যক্ষ পরম শ্রদ্ধেয় শিলজ্যোতি মহাতেরকে। বন্দনা নিবেদন করছি এতক্ষণ পর্যন্ত কবি সুরে সুন্দর গাঁথনি দিয়ে উচ্ছ্বাসিত মনে কবির ভাষায় আপনাদেরকে প্রাণ সঞ্চার করেছেন, উজ্জীবিত করেছেন আমার আরেকজন কল্যাণ মিত্র পরম শ্রদ্ধেয় কথা শিল্পী দীপঙ্কর মহাতের মহোদয়কে মৈত্রীময় আশীর্বাদ জ্ঞাপন করছি, যিনি সদ্ধর্ম দেশনা করেছেন, অত্র এলাকায় ধর্মদান দিয়ে বহু বছর পর্যন্ত অতিবাহিত করে চলেছে আয়ুষ্মান জ্যোতিপাল মহাতের। পুণ্যদান করছি আয়ুষ্মান সুমঙ্গল মহাতের এবং সদ্ধর্ম দেশ এস ধর্মতিলক 13 সহ এই বিহারের দিনে সংগঠন প্রিয়, মানবতার কাজে যিনি সবসময় এগিয়ে আসেন আয়ুষ্মান কৃষ্ণানন্দ 13 সহ বুদ্ধির শাসন সদ্ধর্মের ধারক বাহক পুতু পবিত্র মহান গুণোত্তম সঙ্গের প্রতি গাঢ়তা শ্রদ্ধা সম্মান বন্দনা জ্ঞাপন করছি। উপস্থিত
সকল কল্যাণ মিত্র পিতামাতা, উপাসক উপাসিকাদের প্রতি মৈত্রীময় পুণ্যদান করে আমার ধর্মদেশনা শুরু করতে যাচ্ছি। যতক্ষণ দেশনা করব আমি আপনাদের কাছে একটি আবেদন করব। সেই আবেদনটি হচ্ছে, আপনারা কেউ কথা বলবেন না, আপনারা কেউ পরিচয় করবেন না, আপনারা নীরবতা পালন করবেন, ধৈর্য ধরে আপনারা শ্রবণ করবেন, শ্রবণের মাধ্যমে পুণ্য সঞ্চয় করবেন, সেই পুণ্য আপনাদের কালগত জ্ঞাতির উদ্দেশ্যে দান করবেন, নিজের এবং জীবিত জ্ঞাতিগণের মঙ্গল কামনায় এই পুণ্য অনুষ্ঠানে আপনারা উত্তম, উৎকৃষ্ট, প্রকৃষ্ট ভাবে সদ্ধর্ম দেশনা শ্রবণ করবেন। তথাগত বুদ্ধ বলেছেন, শোনেথা দারেথা চারেথা ধাম্য। আজকে দাতুচত্ব মেলা, এখানে যুবক সংগঠন কর্তৃক যে 20 বছর পূর্তি অনুষ্ঠান, এই অনুষ্ঠান এই সময় আয়োজন করতে গিয়ে তাদের কত পরিশ্রম করতে হয়েছে, কত তাদের মানসিক কষ্ট হয়েছে, যে কষ্টের বিনিময়ে, অর্থের বিনিময়ে আজকে এখানে 4টি অনুষ্ঠান এখানে ওনারা সাজিয়েছেন। একটি হচ্ছে দাতুচত্ব 100 বছর পূর্তি, আরেকটি হচ্ছে অঙ্কুর সংগঠনের 20 বছর পূর্তি, আরেকটি হচ্ছে সংগরাজ ভান্তের সংবর্ধনা অনুষ্ঠান, আরেকটি হচ্ছে প্রতিদিন সদ্ধর্ম সভার আয়োজন। এই অনুষ্ঠানের আয়োজন করতে গিয়ে যারা আয়োজন করে তারা বুঝতে পারে আসলে একটি অনুষ্ঠান আয়োজন করতে গিয়ে কত মেধা, কত পরিশ্রম, কত মানুষের ভালো এবং মন্দ কথা শুনতে হয়। কেননা এরকম অনুষ্ঠান আমার মাধ্যমে আয়োজন হয়েছে, কিন্তু একটা অনুষ্ঠান সাজাতে গিয়ে, পরিপূর্ণতা করতে গিয়ে যিনি করে তারা বুঝতে পারে। তাই এখানে যারা এসেছেন আপনারা হচ্ছেন শ্রোতা, আপনারা হচ্ছেন দর্শক, আপনারা হচ্ছেন উপাসক উপাসিকা। তাই তাদের কথাগুলো চিন্তা করে এই অনুষ্ঠানের মাধ্যমে আপনারা অনেক পুণ্য সঞ্চয় করতে পারেন। তাই বলেছিলাম, শোনেতা, ভালো মন দিয়ে শুনতে হবে। কি দিয়ে? কর্ণধার দিয়ে। কর্ণধার দিয়ে যদি আমরা ভালো করে শুনি, তাহলে আমরা ভালো কথাগুলো মন দিয়ে শুনে ধারণ করতে পারব। দ্বিতীয়টি হচ্ছে, ভালো মন্দ আমরা অনেক কথা মনে রাখি, কিন্তু মন্দ কথা বাদ দিয়ে, মন্দ কথা ভুলে গিয়ে, খারাপ কথা ভুলে গিয়ে ভালো কথাগুলো ধারণ করতে হবে। শোনেথা চারেথা, চারেথা ধাম্য। ধর্মকে প্রকৃষ্ট রূপে অনুশীলন করতে হবে। যদি অনুশীলন করেন, অনুশীলনের একটি পুণ্যের ফল আছে, অনুশীলনের একটি সুফল আছে, অনুশীলনের একটি অপ্রমেয় অনন্ত গুণ আছে। কিন্তু যারা অনুশীলন করে তারাই কিন্তু পুণ্য সঞ্চয় করে, তারাই কিন্তু পারামি পরিপূর্ণ করে, তারাই কিন্তু দুঃখ থেকে তারা মুক্তি লাভ করতে পারে। তাই আজকে ধর্ম সবাই মন দিয়ে শুনবেন, মন দিয়ে ধারণ করবেন, মন দিয়ে আপনার অনুশীলন করবেন। ধর্ম হচ্ছে 3 প্রকার। একটা হচ্ছে লোকাধিপাতিক ধার্মিক, আরেকটি হচ্ছে আত্মাধিপাতিক ধার্মিক, আরেকটি হচ্ছে ধম্মাধিপাতিক ধার্মিক। এখন লোকাধিপাতিক ধার্মিক কি? অনেকের মন নাই, অনেকের সুন্দর চেতনা নাই,
অনেকের ভালো ইচ্ছা নাই, অনেকে মনে করে আমার পাশে অনুষ্ঠান হচ্ছে, আমার বিহারে হচ্ছে, আমার গ্রামে হচ্ছে, আমি না গেলে কি হয়, কিন্তু তার ভালো মন না। এটা হচ্ছে লোক দেখানো। লোক দেখানো যদি ধর্ম করে বা লোকে প্রশংসা করার জন্য যদি ধর্ম করে, কিন্তু সেই ধর্ম অনুশীলনে তার জীবনে বেশি পুণ্য সঞ্চয় করতে পারে না, বেশি সুফল লাভ করতে পারে না, তার জীবনে উন্নতি লাভ করতে পারে না। আরেকটি হচ্ছে আত্মাধিপাতিক ধার্মিক, অর্থাৎ অনেকে করে আমি পারি, আমার দ্বারাই সম্ভব এবং আমি ছাড়া কেউ পারে না। আত্মহমিকা, আত্মদাম্ভিকতা, অহংকার। এই অহংকারে কি করে, ভালো জিনিসটা গ্রহণ করতে পারে না, ভালো জিনিসটা তিনি ধারণ করতে পারে না, ভালো জিনিসটা তিনি অনুশীলন করতে পারে না। আত্মহমিকায়, দাম্ভিকতায়, অহংকারে তিনি কি করেন, তার জীবন বিপথগামী করে। তাই প্রবাদ আছে, অহংকার পতনের মূল। যারা অহংকার করে তাদের পতন হয়। অতীতে অনেক সমাজে আমরা দেখেছি, মুসলিম সমাজও দেখেছি, হিন্দু সমাজও দেখেছি, বৌদ্ধ সমাজে দেখেছি, যে পরিবার, যে মানুষ বেশি অহংকার করে, বেশি দাম্ভিকতা করে, তারা নরম হতে চায় না, ভদ্র হতে চায় না, মার্জিত হতে চায় না, বিনয়ী হতে চায় না, তাদের মনকে শান্ত করতে চায় না, ভালো মন্দ তারা বুঝতে চায় না। তখন অহংকারে, দাম্ভিকতায়, কায়িক কুশল, বাচনিক কুশল, মানসিক কুশল, চিন্তা চেতনায় কুশল, এই কুশলে কি হয়, পুণ্য যখন দুর্বল হয়, পাপ যখন ভারী হয়, তখন তার জীবনে অবনতি, অধঃপতন, বিপদগামী। আমরা সে বিপদগামী চাই না। আমরা চাই প্রকৃষ্ট রূপে, সরল মনে, সহজ মনে, সুন্দর মনে, সোজা মনে, নির্লিপ্ত মনে, পবিত্র মনে, পরিশুদ্ধ মনে আমরা চাই ধাম্মাধিপাতিক ধার্মিক, যে ধর্ম নিজেকে শান্ত করে, অপরকে শান্ত করে, নিজের মনকে শান্ত করে এবং নিজের মনকে অকুশল মুক্ত করে, সেই ধর্ম। তাহলে সেই ধর্ম অনুশীলন করতে গিয়ে আজকে ধাতু চৈত্র 100 বছর পূর্তি আমাদের সামনে এই যে ধাতু চৈত্রকে উপলক্ষ করে বুদ্ধের শাসন রক্ষাকারী দেবতাগণ, বুদ্ধের প্রতিবিম্ব রক্ষাকারী দেবতাগণ, যে সমস্ত অরহত্ব বলে প্রতিষ্ঠিত হয়নি, অর্থাৎ যারা শীলবান, মৃত্যুর পর দেবলোকে উৎপন্ন হয়েছেন, অথবা যারা মার্গ ফল শ্রোতাপত্তি শক্তিদাগামী ফলে দেবলোক ব্রহ্মলোকে যারা উৎপন্ন হয়েছেন, সে দেবতাগণ এই পবিত্র ধাতু চৈত্রকে উপলক্ষ করে তারা সেখানে অবস্থান করে, সেই গ্রামকে রক্ষা করে, সেই গ্রামের দুঃখ দুর্দিনে তারা সাহায্য করে। শীলবান সৎপুরুষ ধার্মিক মানুষকে বিপদ থেকে তারা রক্ষা করে। কিভাবে? আপনারা বিশুদ্ধি মার্গের মধ্যে বাহ্য নামে একটি হয়তো অনেকে গল্প শুনেছেন। বিশেষ করে সেই গল্পটি ধ্যান যারা করে, পবিত্র আরণ্যিক জীবন যারা যাপন করে, দুঃখ মুক্তি সাধনায় যারা মনকে নির্বিচ্ছিন্নভাবে পুণ্যকর্মে যারা রমিত থাকে, তাদের জন্য এই উপমাটি অত্যন্ত প্রয়োজন। বাহ্য যখন
এই যে বিক্ষুব্ধ জীবন গ্রহণ করেছেন, কিন্তু তার মনের মধ্যে একটি ধারণা ছিল, আমি মনে হয় অরহত হয়েছি। তার সে চিন্তা চেতনায় সঠিক কাজ তিনি, সঠিক কর্ম তিনি না করে তার মনের মধ্যে একটি বদ্ধমূল ধারণা ছিল। তখন তার অতীতে বন্ধু যারা ছিল, তার অতীতে সহকর্মী যারা ছিল, অতীতে যারা একসাথে তারা পুণ্যকর্ম ধ্যানাদি করেছেন, সে বন্ধুদের মধ্যে মৃত্যুবরণ করার পর কেউ দেবলোকে, কেউ ব্রহ্মলোকে, এইভাবে তারা অবস্থান করে। তখন তারা বিচার করেন, আমার বন্ধুগণ কোথায় আছে, আমার বন্ধুগণ কোথায় অবস্থান করছে। দেখা যায় তার অতীতের বন্ধু শীলবান দেবতাগণ ও বাহির দারুচিকিয়ার বদ্ধমূল ধারণা ত্যাগ করার জন্য সেই দেবতাগণ তাকে বলেন, বন্ধু, এখনো বুদ্ধের শাসন আছে, এখনো পৃথিবীতে বুদ্ধ অবস্থান করছে, তুমি যে বিপদগামী হয়ে জীবনকে অতিবাহিত করছো, তোমার জীবন অত্যন্ত সন্নিকট, তুমি গিয়ে বুদ্ধের সান্নিধ্য গিয়ে বুদ্ধের ধর্ম দেশনা শ্রবণ করো। তখন সে শীলবান দেবতাগণ ওই বন্ধু বাহিরকে সৎ উপদেশ দিয়েছেন, কল্যাণ মিত্র হিসাবে তাকে কি করেছেন, সৎ পরামর্শ দিয়েছেন। তাহলে আমরা বুঝতে পারি যে সমস্ত শীলবান দেবতা, সেই শীলবান দেবতাগণ এই দাতু চত্ব বিহারে বা মন্দিরে চৈত্যে তারা পাহারা দিয়ে থাকে, রক্ষা করে থাকে। সেরকম একটি পুণ্য স্থান। তবে এটা যখন 100 বছর হয়েছে, এখানে আপনারা সেই চৈত্যটাকে আরো, অর্থাৎ যতটুকু আছে তার আরো কিছু অংশ ভরাট করে টাইলস দিয়ে বারান্দাটা বাড়িয়ে চারিদিকে এই যে চারিলোকপাল দেবতার যদি সেই মূর্তি প্রতিবিম্ব, সেই মূর্তি যদি প্রতিস্থাপন করা হয়, সেই ধাতু চৈত্যের ধারবতাটা আরো বৃদ্ধি হয়। আমি বার্মায় প্রায় 15 বারের মতো গিয়েছি। বার্মাতে এরকম চৈত্যগুলো, বার্মাতে এরকম বিহারগুলো, শত বছর পুরানো বিহারগুলো, তারা এটা অন্তরে মনে রাখে, এটা হচ্ছে আমাদের পুণ্যের নিদর্শন। এটা আমাদের পূর্বপুরুষেরা পূজা করে, পূর্বপুরুষেরা এই চৈত্যকে পূজার মাধ্যমে ধর্ম রক্ষা করে, গ্রামকে আলোকিত করেছেন, পরিবারকে আলোকিত করেছেন। তাহলে 1টি বছর নয়, 2টি বছর নয়, শত বছর পবিত্র দাতু চৈত্য মন্দির, যে মন্দিরের মধ্যে নিশ্চয় অরহত অথবা বুদ্ধের ধাতু, বিশেষ করে এখানে বুদ্ধের প্রতিবিম্বের মধ্যে আপনারা সে ধাতু স্থাপন করে আপনারা পূজা করছেন। তাই আজকে সেরকম একটি পুণ্যতীর্থ স্থানে আপনারা বসে ধাতু পূজা, চৈত্য পূজা, 100 বছর সেই ইতিহাসকে আপনারা অন্তরে ধারণ করে এখন আপনারা গ্রামবাসী, বর্তমান ভবিষ্যৎ প্রজন্মকে জানান দিচ্ছেন এটা 100 বছরের পুরানো প্রতিষ্ঠা মন্দির। বিশেষ করে বর্তমান সময়ের চেয়ে অতীতে যে সমস্ত বিহার, অতীতে যে সমস্ত বুদ্ধ প্রতিবিম্ব প্রতিষ্ঠা হয়েছে, অতীতে যে সমস্ত সীমাঘর প্রতিষ্ঠিত হয়েছে, সে সীমাঘরের গুণাগুণ, সে বুদ্ধ প্রতিবিম্বের গুণাগুণ, সেখানে বেশিরভাগ ভালো দেবতা, শীলবান দেবতা, রক্ষক দেবতাগণ এইরকম পুরানো বিহার, পুরানো সীমায়, পুরানো বুদ্ধ প্রতিবিম্বের মধ্যে অবস্থান করে। কেন করে? আগের দিনেকার ভিক্ষুরা অত্যন্ত শীলবান ছিল, তারা পুঙ্গরম শীল পর্যন্ত তারা রক্ষা করত। সেই পরিশুদ্ধ শীলের মাধ্যমে সীমা যখন প্রতিষ্ঠা করে, সে সীমার অসম্ভব অসাধারণ গুণ। এবং অতীতে বুদ্ধ যে প্রতিবিম্ব, অনেকে বলে ভান্তে বুদ্ধকে আমি পূজা করে ফল পেয়েছি, অনেকে বলে ভান্তে বুদ্ধকে সেবা করে আমি ফল পেয়েছি, অনেকে বলে বুদ্ধকে আমি প্রতিদিন পরিষ্কার করে আমি ফুল বাতি
পানি দিয়ে পূজা করে আমি ফল পেয়েছি। সেই ফলটা হচ্ছে কি, ওই যে শিলবান দেবতাদের যে আশ্রিত, তখন সেই শিলবান দেবতাগণ অনেককে পরীক্ষা করে, এই উপাসক এই উপাসিকা তিনি কি মন থেকে করে, তার মন কি পবিত্রতা নিয়ে এই বুদ্ধ প্রতিবিম্বকে পূজা করে? তখন দেবতাগণ, স্বর্গের ইন্দ্ররাজ দেবতাগণ, তখন এরকম শিলবান দেবতাগণ তখন তাদের মনোবাসনা পূর্ণ করার জন্য সহযোগিতা করে। অনেকে আমরা এখন বর্তমান অনেকে আমরা শুনি না, বদমান্তে ওই বিহারে পূজা দিয়ে ওই বিহারে আমি এই যে সেবা করে আমার পরিবার আলোকিত হয়ে যাচ্ছে। আমি এরকম অসুস্থ ছিলাম, আমার এরকম আত্মবিত্ত খুব দুরবস্থা ছিল, কিন্তু এই গ্রামের এই বুদ্ধকে পূজা করে এই বিহারে ভিত্তি করে আমাদের পরিবার, আমাদের গ্রাম আজকে আলো আলোকিত। এটা কেন হয়? এটা হচ্ছে শিলবান দেবতাদের প্রভাবে। তাই আমরা বলি পুরাত্মিয়াসমি দিশাবাগে শান্তি দেবা মাহিম ঠিকা দেবী তুমি অনুরাক্ষান্ত আর কিনা সুখে নাসা। উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম যে সমস্ত রক্ষাকারী দেবতাগণ আছে, সেই দেবতাগণ কিন্তু বিহারের প্রতিবিম্ব, বুদ্ধ প্রতিবিম্ব পুরানো বিহারে এরকম পবিত্র যেখানে শিলবান ভিক্ষুর অবস্থান করে, সেই অবস্থানে দেবতারা আশ্রিত করে। তাই আজকে আপনারা ধন্য, আজকে আপনারা অত্যন্ত গৌরবান্বিত। দ্বিতীয়টি হচ্ছে আপনারা এখানে 1টি বছর পার করে করে 20টি বছর একটি সংগঠন, এই সংগঠন যারা জন্ম দিয়েছেন, সংগঠন হচ্ছে কি একত্রিত হওয়া, অর্থাৎ সম্মিলিত প্রচেষ্টায়, সমষ্টিগত প্রচেষ্টায় একটি সংগঠন, যে সংগঠনের মাধ্যমে আসলে এই সংগঠন সৃষ্টি হয়েছে 2500 বছর আগে। সংঘ থেকে সংগঠন, এই 2500 বছর থেকে ভিক্ষু সংঘের মাধ্যমে সংগঠন সৃষ্টি হয়েছে। তাহলে সেই সংগঠনের নেতৃত্ব গুণ, প্রতিভা গুণ, যারা এই সংগঠন গ্রাম থেকে আস্তে আস্তে বড় হয়, তারা সমাজকে নেতৃত্ব দেয়, গ্রামকে নেতৃত্ব দেয়, দেশকে নেতৃত্ব দেয়, রাষ্ট্রকে নেতৃত্ব দেয়। একটি সংগঠনের যদি নিয়মাবলী সুশৃঙ্খল, তারা সংগঠনের দক্ষতার মাধ্যমে এই গ্রামের সংগঠন, এটার মাধ্যমে আপনার অতীতে অনেক আমাদের অভিভাবকেরা এই সংগঠনের মাধ্যমে নেতৃত্ব দান করেছেন। এই সংগঠনের মাধ্যমে তারা সাংগঠনিক দক্ষতা অর্জন করেছেন। সে ধারাবাহিকভাবে এখন তরুণীর কারুণ্যতা দিয়ে আজকে সংগঠনের 20 বছর পুরানো যারা সংগঠনের দায়িত্ব থেকে অবসর নিয়েছেন, তাদের প্রতি শ্রদ্ধা সম্মান জ্ঞাপন করেছেন এবং বর্তমান সংগঠনে যারা দায়িত্ব আছেন তাদেরকে সম্মানিত করছেন। তবে সংগঠন যদি করতে হয়, কিন্তু এই সংগঠনের কিছু কিছু আমাদের তরুণ সমাজকে কিভাবে সংগঠন রক্ষা করা যায়, কিভাবে সংগঠনকে এগিয়ে নিয়ে যাওয়া যায়, সংগঠনের এবং নেতৃত্বের দ্বারা নিজেকে কিভাবে বলিষ্ঠ ভূমিকার মাধ্যমে সমাজে উপকার করা যায়, সেটা নিয়ে আমি কিছু আপনাদেরকে আলোকপাত করব। একটা হচ্ছে একজন মানুষ যিনি সংগঠক, তাকে হতে হবে প্রথম খোলা মন, উদার মন, একদম খোলা মন, উদার মন হতে হবে। যদি কেউ যদি সংগঠনের সংকীর্ণতা, কৃত্রিমতা এবং দুষ্ট প্রকৃতি যদি হয়, কিন্তু হয়তো সাময়িক তিনি পদ পদবি লাভ করবে, তার কিন্তু এগিয়ে যাওয়া তার সুযোগ সৌভাগ্য হবে না। সংগঠনের নেতৃত্ব দিয়ে মানুষের তেমন উপকার করতে পারবে না এবং তার মনের যে অকুশলতার দ্বারা তার জীবন ভবিষ্যৎ অন্ধকার। কিন্তু যিনি সংগঠনের উদারতা মন নিয়ে, খোলা মন নিয়ে, পবিত্র মন নিয়ে যিনি করেন, তাকে সবাই শ্রদ্ধা করে, তাকে সবাই সম্মান করে, সেই গুণাত্মবলীর মাধ্যমে তিনি আরো কিন্তু একটি বট বৃক্ষের মতো তার নেতৃত্বে গুণে
সমাজ এবং ধর্মকে, গ্রামকে, প্রতিষ্ঠানকে, সংগঠনকে তিনি রক্ষা করতে পারেন। দ্বিতীয়টি হচ্ছে, যিনি সংগঠন করে তাকে কিন্তু ধৈর্যশীল হতে হয়। যেমন অনেক মানুষ আছে পদ পেয়েছে, কিন্তু ধৈর্য যদি না থাকে তিনি কিন্তু অধৈর্যের কারণে অনেক সময় তার অনেক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে ভুল করে। কিন্তু যিনি ধৈর্যশীল, সবার কথা শুনে, সবার পরামর্শ তিনি নিয়ে ভবিষ্যৎ কর্ম পরিপন্থা তিনি নির্ধারণ করে। এইভাবে তার সংগঠনে নিজের মানসিক তিনি বিকশিত হয়, আলোকিত হয় এবং সংগঠনে বিভিন্ন প্রতিভাময় কর্ম তারা সম্পাদন করে। তৃতীয় হচ্ছে, যিনি সংগঠন করে তাকে ধৈর্যশীল হতে হয়। ধৈর্য, এখানে হয়তো 11 জন বা 25 জন বা 30 জন, 50 জন, হয়তো 70-75 জন সদস্য থাকবে। সবার কিন্তু আপনি প্রিয় হতে পারবেন না, কিন্তু আপনাকে সবাই হয়তো সম্মান করবে না, শ্রদ্ধা করবে না, হয়তো আপনার ত্যাগকে মূল্যায়ন করবে না। কিন্তু যিনি সংগঠন করে তাকে ভাবতে হবে, চিন্তা করতে হবে, আমি কি করি, আমার ভালো মনে আমি কি করি। যদি আমি ভালো করি, মন্দ যদিও বলে আমাকে ধৈর্যশীল হতে হবে। মন্দ যদি বলে, আমি তো সমাজের জন্য, সংগঠনের জন্য, ধর্মের জন্য আমি করে যাচ্ছি, তখন সেই ধৈর্যের মহত্বতার মধ্যে দিয়ে কিন্তু সংগঠনের অনেক তিনি ভালো কাজ করতে পারে, সংগঠনকে অনেক কিছু দিতে পারে, গ্রাম এবং সমাজ সব ধর্মকে অনেক কিছু দিতে পারে। ধৈর্যশীল যদি না হয়, কিন্তু তার জীবনে নিজের জন্য কিছু করতে পারে না, সংগঠনের জন্য কিছু করতে পারে না। আরেকটি হচ্ছে 4 নম্বর গুণ, যিনি সংগঠন করে তাকে কিন্তু ত্যাগী হতে হয়। ত্যাগ বলতে আমরা অনেক সময় বলি, শুনি, বলে যে তিনি সংগঠনের পথ নিয়েছেন, তার কি ত্যাগ আছে? আরো যাহা কিছু পেয়েছে তিনি তার পকেট ভরেছে, অথবা তিনি তার জীবনে ত্যাগের চেয়ে তিনি তার জীবনে ভুগি বেশি ছিলেন। এটার দ্বারা কিন্তু সংগঠন বিকশিত হতে পারে না, নিজের জীবনকে আরো মানুষের কাছে গ্রহণযোগ্যতা করে তুলতে পারে না। কিন্তু যিনি ত্যাগী হয়, আমরা অনেক সময় দেখি একটা সংগঠন রক্ষা করতে গিয়ে যিনি ত্যাগ করে, যেমন সে ত্যাগের গুণের দ্বারা তিনি নিজের জীবনে সংগঠনকে এগিয়ে নিয়ে যেতে পারে, অনেক দূরে নিয়ে যেতে পারে, সমাজের মধ্যে একটি সুন্দর এই যে সংগঠন হিসাবে প্রতিষ্ঠা করতে পারে এবং তার ত্যাগের দ্বারা অপরাপর সদস্যকে উজ্জীবিত করতে পারে। তাই একটি সংগঠন দ্বারা, ত্যাগের দ্বারা মানুষ অনেকে সংগঠনের মধ্যে দিয়ে ত্যাগদীপ্ত, বুদ্ধিদীপ্ত, প্রজ্ঞাদীপ্ত, মেধাদীপ্ত তার জীবনকে সুপ্রতিষ্ঠিত করতে পারে। 5 নম্বর হচ্ছে, যিনি বিচক্ষণ, যিনি জ্ঞানী, তুরুপ বুদ্ধি দিয়ে তিনি যে কোনো সমস্যাকে সমাধান করতে পারেন। তিনি মেধাবী, বুদ্ধি সম্পন্ন, ত্যাগদীপ্ত, বুদ্ধিদীপ্ত, প্রজ্ঞাদীপ্ত, মুহূর্তের মধ্যে যে কোনো অবস্থায় সিদ্ধান্ত নিয়ে তার সংগঠনের প্রতিভা গুণ দিয়ে, যেমন অনেক সময় বিভাজন হয়, অনেক সময় ঝগড়াঝাটি হয়, অনেক সময় অরাজকতা সৃষ্টি হয়, সেগুলোকে যদি মোকাবেলা করতে হয় তাকে বুদ্ধিদীপ্ত হতে হবে, তাকে মুহূর্তের মধ্যে বিচক্ষণতার প্রতিভা দিয়ে সংগঠনকে ধরে রাখতে হবে। কারণ এখন তো আমরা দেখি, যদি বুদ্ধিদীপ্ত না হয়, জ্ঞানদীপ্ত যদি না হয়, নির্বুদ্ধিতার কারণে, কিছু এমন সিদ্ধান্তের কারণে একটা সংগঠন থেকে অনেক সংগঠনের জন্ম হয় না?
হয়তো। তাই যারা নেতৃত্ব গুণে, এই সমস্ত গুণে 5টি গুণ যাদের মধ্যে থাকে, তারা নিজের জন্য অনেক কিছু করতে পারে, সংগঠনের জন্য অনেক কিছু করতে পারে। তাই আমি বলবো, আজকে করে যে সমস্ত সভাপতি, সম্পাদক, কার্যকরী সদস্য এবং অতিথির পৃষ্ঠপোষকতা যারা দায়িত্ব পালন করেছে, আপনারা এই গুণে আমাদের আইসমান জ্যোতিপাল মহাতো উনি বলেছেন, এই আদুনাগর গ্রামে একটি বিহার। এই আদুনাগর গ্রামকে ভিত্তি করে আমি এই যে দৃশ্যনন্দ থেকে জিজ্ঞেস করেছিলাম, এখানে পরিবার কয়জন? বলে 200-এর উপরে আছে। এটা কিন্তু এই 200 উপরে একটা পরিবারে, এই যে এত বিশাল পরিবার নিয়ে একটা বিহার, এই যে একটা সংগঠন, সবাই কিন্তু একত্রিত, কিন্তু এই একত্রিত গুণ, একতার একটি শক্তি আছে। একটা গল্প আছে, আমাদের মহাকারণী তথাগত বুদ্ধ যখন বোধিসত্ত্ব অবস্থায়, যখন তিনি এই যে হরিণকুলে জন্মগ্রহণ করেছেন, তখন কিন্তু বোধিসত্ত্বকে সবাই কিন্তু গুরু মানত, শ্রদ্ধা করত, সম্মান করত। কিন্তু বোধিসত্ত্ব তখন সবাইকে একসাথে থাকার জন্য, একসাথে অবস্থান করার জন্য সবসময় আদেশ উপদেশ দান করত। যেখানে বিপদ দেখত, যেখানে কোন সংকেত তিনি বুঝতে পারত, তখন আমাদের বোধিসত্ত্ব বলতো, বন্ধুগণ সাবধান হও, ওই পথে তোমরা যাবে না, এইরকম কিছু তোমরা সিদ্ধান্ত নেবে না। কিন্তু তাদের মধ্যে কিছু প্রকৃষ্টি, মানে প্রদুষ্ট মনে কিছু হরিণ ছিল। তখন সেই হরিণগুলো বলতো, আমরা কি তাকে আজীবন কি গুরু মানব? তাকে কি আমরা আজীবন তার কথা দিলে আমরা কি চলবো? ওখানে তো সুন্দর সুন্দর ঘাস দেখছি, সেই ঘাসগুলো যদি আমরা খেতে যাই তাহলে আমাদের পেট ভরবে। কিন্তু বোধিসত্ত্ব বলতো, বন্ধুগণ তোমরা সেই ঘাসগুলো লোভের আশায় যদি খেতে যাও, কিন্তু তোমরা বিয়াদর হাতে তোমরা মৃত্যুবরণ করো। তখন অন্য দুষ্ট প্রকৃতি হরিণগুলো বলতো, এই বোধিসত্ত্বের কথা, অমুকের কথা তোমরা মানবে না, আমরা চলো আমরা যাই। তখন 4-5 জন ভাগ পেয়ে গেলেন। যখন সেই হরিণগুলো যখন ঘাসগুলো, সুন্দর সুন্দর ঘাসগুলো যখন খেতে গেলেন, বিয়াদর চারিদিকে কাটা তাপ দিয়ে ঘিরে তাদেরকে বন্দি করে হত্যা করে বাজারে বিক্রি করলেন। তখন তারপর তিনি সবাই একত্রিত হলেন, এই বন্ধুগণ আমরা এতজন সদস্য আছি, এখন তোমরা আমাদের সংখ্যা কেন কমে যাচ্ছে? তখন বলে, বন্ধুগণ আমাদের অপর 4 জন আমাদের থেকে বেরিয়ে চলে গেছেন, আমাদের সংখ্যায় এখন 4 জন কম আছে, 96 জন। এখন আবার সাবধান বাণী করলেন কে? আমাদের বোধিসত্ত্ব অর্থাৎ দলনেতা। বন্ধুগণ সাবধান, আমরা একসাথে এখন 4 জন কমে গেছি, কিন্তু বাকি আমরা 96 জন আছি। কিন্তু বাকি তোমরা এমন ভাবে যেখানে যাবে একতা দিয়ে যাবে, একসাথে যাবে। একসাথে গেলে শত্রুকে জয় করতে পারবো, একসাথে গেলে বিপদ থেকে আমরা মুক্ত হব। তখন অপর কিছুদিন যেতে না যেতে আরেকটি দল ভাগ করলেন। এইভাবে যখন ভাগ হলো, আবার দূরে গিয়ে তারা আরেকটি বনে গেলেন। বনে গিয়ে সেখানে তারা বেয়াদর হাতে বন্দী হয়ে তাদেরকে হত্যা করল। এইভাবে যখন সেই হরিণের দলগুলো আস্তে আস্তে যখন কমে গেল, তখন বোধিসত্ত্ব বললেন, হে বন্ধুগণ দেখো আস্তে আস্তে আমাদের সংখ্যা কমে যাচ্ছে, এইভাবে যদি হয় তাহলে তোমরা বিপদের মুখে পড়বে। তখন কিছু যেতে না যেতে কয়েক মাস আর একটা ভাগ হলো। এবং ভাগ হওয়ার পর তখন সংখ্যা যখন কমে গেল, তখন যারা সংখ্যা কম একথাই ছিলেন তারা কিন্তু বিপদ মুক্ত হলেন, আর যারা একথা ছিল না তারা কিন্তু বিয়াদের হাতে ধরা পড়ে তাদেরকে জীবন ত্যাগ করতে হয়েছে। এই কথাটি একসময় তথাগত বুদ্ধ ভিক্ষু সংঘকে বললেন, হে ভিক্ষুগণ আমি অতীতে হরিণকুলে জন্মগ্রহণ করেছিলাম, তখন কিন্তু এইভাবে দেবদত্তের মতো কিছু দল ছিল,
তখন তাদের একজন দুষ্ট প্রকৃতি তাদেরকে বিপদগামী করে করে আমরা কিন্তু একতার শক্তি দুর্বল হয়েছি। কিন্তু আমার নেতৃত্বে যারা ছিল, সঠিক গুরু সঠিক নেতৃত্বে, তখন এই একতার শক্তিতে আমরা কখনো ব্যাধের হাতে ধরা পড়িনি, ব্যাধের হাতে আমাদেরকে মৃত্যুবরণ করতে হয়নি। হে ভিক্ষুগণ, আমি অতীতের সেই কথাগুলো যখন স্মরণ করে আমাদের ভিক্ষু সংঘ যারা বুদ্ধের বিরোধী যাবে, সংঘ বিরোধী যাবে, তাদের কিন্তু অধঃপতন হবে। আর যারা একথাই থাকবে তাদের উন্নতি শ্রীবৃদ্ধি হবে। তাহলে এই উদাহরণ থেকে বলতে পারে, এই উপমা থেকে আমরা বলতে পারি, অঙ্কুরে যে সমস্ত সংগঠন প্রিয় আমাদের ভবিষ্যৎ প্রজন্ম, আলোকিত তরুণ সমাজ, আপনারা এই গ্রামকে রক্ষা করতে হবে, এই সংগঠনকে রক্ষা করতে হলে তথাগত বুদ্ধের সেই 2500 বছরের আগে যে ভিক্ষু সংঘকে উপদেশ দিয়েছেন, একতাই শক্তি, একতাই বল, একতার নেতৃত্বে সমাজকে বলিষ্ঠ ভূমিকার মাধ্যমে অনেক বিপদ থেকে আপনারা মুক্ত হতে পারবেন। আজকে আপনারা একতা আছেন বলে 20 বছর পরে এরকম যারা পুরানো দায়িত্ব পালন করে যারা অবসর গ্রহণ করেছেন তাদেরকে আজকে সম্মান দিয়ে পূজা দিচ্ছেন। আর যারা আজকে একতার সংগঠনে, অঙ্কুরের যে সংগঠনের নেতৃত্বে আজকে এরকম একটা বিশাল অনুষ্ঠান করার সমাজে আপনারা উপহার দিতে পারছেন। যদি আপনাদের মধ্যে বিভাজন হতো, একটি সংগঠন থেকে কয়েকটি সংগঠন যদি জন্ম হতো, তাহলে এতগুলো যুবক আজকে আপনারা একত্রিত হতে পারতেন না। তাই আমি বলবো, আপনারা যারা এই সংগঠনের কর্ণধার, আপনারা আপনাদের সেই ত্যাগদীপ্ত বুদ্ধিদীপ্ত দিয়ে এই সংগঠনকে রক্ষা করবেন, সমাজকে রক্ষা করবেন। আপনাদের সেই সমাজ এবং এই সংগঠনকে যদি রক্ষা করতে পারেন, তাহলে এই গ্রাম রক্ষা হবে, এই গ্রাম অভিন্ন হবে, এই সংগঠন অভিন্ন হবে। এই সংগঠন অভিন্নের মাধ্যমে আপনারা এখানে অনেক নেতৃত্ব দানকারী, অনেক বলিষ্ঠ ভূমিকা যারা পালন করে, তারা আস্তে 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 গ্রাম থেকে শহর, শহর থেকে তারা রাষ্ট্রে সেই গুণাবলী আসলে তারা অধিষ্ঠিত হবে। তাই প্রিয় দায়ক উপাসক উপাসিকাগণ, আমি যারা সংগঠনে যারা কর্ণধার, নতুন দায়িত্ব নিয়ে আপনারা এখানে যারা এই অঙ্কুর সংগঠনে যারা নেতৃত্ব দিচ্ছেন, আমি আপনাদেরকে আশীর্বাদ করে, পুণ্য দান করে, আপনাদের নেতৃত্ব সঠিক গুণাগুণের মাধ্যমে আপনারা এই সমাজকে রক্ষা করবেন। এই সংগঠনের দ্বারা আপনারা অনেক কিছু করতে পারবেন। তারপরে আপনার সংগঠনের মধ্যে দিয়ে শুধু বছরে বা কয়েক বছর পরে একটা সংগঠনকে ভিত্তি করে শুধু কয়েকটা অনুষ্ঠান করলে হবে না। এই অনুষ্ঠানকে ভিত্তি করে আমাদের যে তরুণ তরুণী, তাদেরকে অনেক সময় যে এখন বুদ্ধ কীর্তন আপনারা শিখাতে পারেন, বুদ্ধ কীর্তন দল তৈরি করতে পারেন। সে দলের মধ্যে বুদ্ধের জয়গানের মাধ্যমে আদুনাগার অঙ্কুর সংগঠন থেকে একটি বুদ্ধ কীর্তনীয় দল তুলতে পারে। আরেকটি হচ্ছে শিক্ষা ভিত্তিক, আরেকটি হচ্ছে এই যে আপনারা সমবেত প্রার্থনা এবং এই যে সংগঠনের মাধ্যমে ভাবনা কোষ আয়োজন করতে পারেন। এইভাবে বাৎসরিক কয়েকটা প্রোগ্রাম, বাৎসরিক এই যে প্রথম বার্ষিকী পরিকল্পনা, দ্বিতীয় বার্ষিকী পরিকল্পনা, তৃতীয় বার্ষিকী পরিকল্পনা নিয়ে যদি আপনারা কাজ করেন, তাহলে নতুন নতুন এখানে সংগঠনের সদস্য বাড়বে এবং সংগঠনের মাধ্যমে অনেক কাজ হবে। কিন্তু আমাদের বর্তমান আমাদের দেশেও দেখা যায় এখন খেলাধুলা, সংস্কৃতি এগুলো কিন্তু যখন হারিয়ে যাচ্ছে, এখন কিন্তু দেশে বলবৎ দর্শন বেড়ে যাচ্ছে, অরাজকতা বেড়ে যাচ্ছে, চোর ডাকাত বেড়ে যাচ্ছে, নেশাখোর বেড়ে যাচ্ছে, ঝগড়া বিভেদ বেড়ে যাচ্ছে, হিংসাহিংসি বেড়ে যাচ্ছে। আমরা যখন ছোট ছিলাম, তখন আমরা যখন খেলাধুলায় যখন মন ছিল, তখন সংস্কৃতি মন, তাদের মন হয় উদারতা, সংস্কৃতি মন হয় তাদের মন হতে সরলতা, সংস্কৃতি মন হয় তাদের মধ্যে অনেক নতুনত্ব, সৃজনশীল, কৃষ্টির সভ্যতা নিয়ে তারা অনেক কিছু কাজ করতে পারে। কিন্তু আমাদের মধ্যে সংগঠন আছে, কিন্তু সংগঠনের মাধ্যমে সংস্কৃতি বিকশিত হয় না।
বুদ্ধের চর্চা বিকশিত হয় না, বুদ্ধের সংস্কৃতি বিকশিত হয় না, এবং বুদ্ধের সে বুদ্ধির মেধা শক্তি দিয়ে আমরা আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে আমরা কিন্তু এইভাবে সংগঠনকে আমরা করতে পারি না। কেন পারি না? আমাদের মধ্যে যখন আস্তে আস্তে যখন সংস্কৃতি মন থেকে দূরে যাচ্ছে, দেখুন ইউরোপ, আমেরিকা এবং জাপান, কোরিয়া এই সংগঠন থেকে তারা আজকে আন্তর্জাতিক সংগঠন রূপদান দিয়েছে। সংগঠন থেকে তারা খেলাধুলা আজকে বিশ্বের মধ্যে চ্যাম্পিয়ন হচ্ছে। কিন্তু আমাদের কি হচ্ছে? আমাদের মধ্যে অরাজকতা বাড়ছে, আমাদের মধ্যে ঝগড়া বিভেদ বাড়ছে, আমাদের মধ্যে চোর ডাকাত বেড়ে যাচ্ছে, আমাদের মধ্যে নৈতিকতা অবক্ষয় বেড়ে যাচ্ছে, আমাদের তরুণ সমাজ বিপদগামী হচ্ছে। কেন হচ্ছে? আমাদের সংগঠন আছে কিন্তু সাংস্কৃতিক মন, সহজ সরল মন, উদার মন, খেলাধুলা মন এগুলো আস্তে আস্তে দুর্বল হচ্ছে বলে। তাই আমি বলবো, আপনারা আজকে অনুষ্ঠান করেছেন, এই অনুষ্ঠানকে আমরা সম্মান করি, এই অনুষ্ঠান করেছেন আপনাদেরকে আমরা আশীর্বাদ করি। কিন্তু আপনারা যখন এই বিশাল একটি সমাজে যখন আছেন, এই সমাজের মধ্যে শিক্ষা বৃত্তি প্রচলন করতে পারেন এবং শিক্ষা সংস্কৃতি এগুলো প্রচলন করতে পারেন, খেলাধুলা প্রচলন করতে পারেন, এবং মেয়েদের কিছু খেলা এবং পুরুষদের কিছু খেলা খেলাধুলার মধ্যে দিয়ে এবং এগুলো সংস্কৃতির মধ্যে দিয়ে যত আপনারা কিন্তু এগুলোতে যখন ছেলে মেয়েদেরকে যখন সংগঠনকে ভিত্তি করে যখন এভাবে কিছু কিছু মানে জ্ঞানের চর্চা, জ্ঞানের অনুশীলন যখন করবেন, তখন দেখবেন এই গ্রাম আরো উন্নতি হবে, এই গ্রাম আরো সমৃদ্ধ হবে। অরাজকতা, উচ্ছৃঙ্খলতা, দুর্নাম, অপবাদ এগুলো সমস্ত সবকিছু গুছিয়ে যাবে একমাত্র সংগঠনের সংস্কৃতি মানার মানসিকতার মধ্যে দিয়ে। তাই প্রিয় আমাদের কল্যাণ মিত্র তরুণ সমাজ, তরুণের তারুণ্যতা দিয়ে, তরুণের সে শক্তি দিয়ে, তরুণের সে প্রজ্ঞাদীপ্ত দিয়ে আপনারা অনেক কিছু করতে পারবেন। তাই আমাদের তথাগত বুদ্ধ বলতেন, দাও প্রভু জ্ঞান অমর, শক্তি অমরতা, ত্যাগের বিমূল বুদ্ধি, দৃষ্টি অসরতা। আমরা যদি সঠিক মনে আমরা যদি সংস্কৃতি মানা হই, আমরা যদি সংগঠন প্রিয় হই, আমরা সে সব বুদ্ধি জ্ঞান দিয়ে দাও প্রভু জ্ঞান অমর, বুদ্ধ ধর্ম সঙ্গ এবং কুশল কর্মের পুণ্যের প্রভাবে আমাকে বুদ্ধি দাও, আমাকে জ্ঞান দাও, আমাকে প্রজ্ঞা দাও, যে প্রজ্ঞার মাধ্যমে আমরা যেন আমাদের সমাজকে যেন আমরা আলোকিত করতে পারি, আমরা যেন আমাদের তরুণ সমাজকে যেন বিপদের হাত থেকে এবং দূষিত বাতাস থেকে আমরা যেন মুক্ত করতে পারি। এইভাবে যদি করতে পারেন তাহলে দেখবেন আপনাদের বুদ্ধি, বিবেক, জ্ঞান এগুলো দিন দিন যখন আরো বৃদ্ধি হবে, তখন এই সংগঠন থেকে বেরিয়ে যখন একদিন প্রতিষ্ঠিত হবে, তখন তিনি কিন্তু এই সংগঠনের নাম ধরে তিনি অনেক কিছু করবেন। যেমন আপনারা কিছুদিন আগে দেখেছেন, এই যে একসাথে 30,000 পরিবারকে আমাদের রাউজানে এবং একসাথে 30,000 পরিবারকে তিনি রোজার ইফতার